খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে বিস্তারিত। আজ ২-৮-২০২৫ তারিখ শনিবার বেলা ১১টার সময়ে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, সভাপতি যশোর সদর থানা, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, সভাপতি, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, সহসাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মুক্ত খান, সাধারণ সম্পাদক, যশোর সদর থানা, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং আগত মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর হামিদুজ্জামান জলিল সাহেবকে ঝিনাইদহ জেলা সভাপতি ও আশরাফুল ইসলাম আসাদ সাহেবকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সবুজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ঝিনাইদহ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান আলোচক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং প্রধান অতিথি তার আলোচনার মধ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিক হল জাতির বিবেক। সাংবাদিকদের বলা এবং লেখা সবসময় সত্য হওয়া প্রয়োজন, কারণ দেশ ও দেশের মানুষ উপকৃত হবে যদি সত্যটা জানতে পারে। তিনি তার আলোচনায় আরও বলেন, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করার চেয়ে না করাই উত্তম। প্রধান অতিথি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব একটি বৃহৎ সংগঠন। আপনাদের কারণে কখনো যেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কোনো ক্ষতি সাধন না হয়। খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখা আপনাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সভাপতি সাহেব তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। আপনাদেরকে এস্টাবলিশ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে পিআইবি গভর্নমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সেখান থেকে আপনাদের টিচার ট্রেনিং এর ব্যবস্থা আমরা করছি, আপনাদের ট্রেন আপ করার জন্য। আপনারা অনেকেই খুব ভালো সাংবাদিক নেতৃত্ব দিতে পারেন, তারপরেও আমরা আপনাদের একটু চাপ দেওয়া, একটু জ্বালাই দেওয়া, যে কথাটা সেক্রেটারি সাহেব ইতিপূর্বে বললেন যে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় প্রেস ক্লাব আছে। একজন সাংবাদিক তাৎক্ষণিকভাবে বিপদগ্রস্ত হয়, কোনো সমস্যায় পড়ে, তাহলে ওই ক্লাবের পক্ষ থেকে যদি প্রতিবাদ করা হয়, ক্লাবের পক্ষ থেকে যদি মানববন্ধন করা হয়, সেটা জেলা পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের একজন সদস্য যদি সেই সাতক্ষীরায় বিবাদে পড়ে, ঝিনাইদহে মানববন্ধন হবে। যদি খুলনাতে বিবাদে পড়ে, কুষ্টিয়ায় মানববন্ধন হবে। আমি মনে করি এই ক্লাবের একজন সদস্য যদি কোন রকম কোন সমস্যায় পড়ে, একযোগে 10টি জেলায় মানববন্ধন হবে, প্রতিবাদ হবে, টোটাল জেলা ব্যাপী নড়তে থাকবে। কথা ঠিক না? এই জন্য ওই স্থানীয় ক্লাব আর খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের মান কখনো এক হতে পারে না। সর্বপ্রথম আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি 1971 সালে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশকে উপহার দিচ্ছেন নিজের আত্মত্যাগের মাধ্যমে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করে, এবং আমার দেশপ্রিয় সংগঠন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে, নিরপেক্ষ থেকে আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। ক্রমান্বয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শুরু করছি। প্রিয় ভাইয়ের, আমার একটা স্বপ্ন নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে। এই স্বপ্ন নিশ্চয়ই বিফলে যাবে না, আমরা সাকসেসফুল হব। আপনারা অভিমান করে অনেক কথা বলি, তারা আমার আমরা দীর্ঘদিন পথ চলা একসাথে দুইবার সময় পাবেন, কাজকে আমরা করি। এবং সবচেয়ে আমাদের বড় কাজকে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের আমাদের এই গঠন থেকে আমরা প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের মধ্যে এখানে আমাদের ওই অফিসটা দিয়ে আমাদের যে সহযোগিতা করেছে, সেই জন্য আমরা যে বসতে পারি জেলা থেকে, যেহেতু আমরা আপনারা যেটা প্রস্তাবনা দিয়েছেন, আমাদের অলরেডি অনেক কিছু আমাদের আছে, সেটা আমরা তাদের সিস্টেম করছি। আমরা ব্যাংক অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা আমরা কথাবার্তা হয়েছে, সব
আমরা ইনশাআল্লাহ খুব সপ্তাহে এগুলো করে আমরা আগিয়ে যাবো। আমরা একটা মাসিক চাপা ধরবো এবং আপনারা যারা সদস্য হয়েছে আপনারা যারা সদস্য হয়েছে তাদের মনে করেন যে তারা সৌভাগ্যবান। কেন বলতেছি, এই খুলনা বিভাগীয় প্রেস ক্লাবে আগামীতে সদস্য হতে গেলে 1 বছরের চাঁদা পরিশোধ করতে হবে। আপনাদেরকে 2জন সদস্যের সুপারিশ লাগবে। একজন সদস্য আপনাদের ফর্ম দেওয়া হবে, সেই ফর্মগুলো যাচাই বাছাই হবে। এখানে পরবর্তী মিটিংয়ে সেগুলো আমরা তুলে ধরে পরবর্তী মিটিংয়ে সেগুলো খসড়া করে অনুমোদন করতে হবে, করে তারপরে সে সদস্য হতে পারবে। এটা অনেক ঝামেলা, কিন্তু আপনারা এখন নতুন অবস্থায় যেনারা ঢুকে গেছেন, সত্যি বলবো যে আপনারা ভাগে গেছেন। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে খুলনা আমার জেলেরা আমি ধন্যবাদ। 2 মিনিটের